তো আজকে 9/8/2024 পড়ানো কমিউনিকেবল ডিজিজ হচ্ছে যে ডেঙ্গু ফিভার। তো ডেঙ্গু ফিভারের যে ভাইরাসটা থাকে সেটা হচ্ছে পরপর হচ্ছে যে ফ্ল্যাগি ভাইরাস বা ডেঙ্গু ভাইরাস। এটা হচ্ছে আবো ভাইরাস ফ্যামিলি হচ্ছে ভাইরাস। এটা ট্রান্সমিটেড হয় যে ব্লাড ফিডিং বা হচ্ছে এই পরিষেবা হচ্ছে ট্রান্সমিটেড হয়। এবার হচ্ছে মোড অফ ট্রান্সমিশন যার সাহায্যে হচ্ছে যেটা ট্রান্সমিটেড হয় সেটা হচ্ছে মস্কিটো, যেটা এডিস অ্যাজেক্টিভ মস্কিটোর সাহায্যে হচ্ছে ট্রান্সমিটেড হয়। এবং এই মশাটাকে আমরা সবসময় বলে থাকি যে ডে টাইম ফিডার, দিনের বেলায় কামড় দেয় বলে সেটা হচ্ছে যে ডে টাইম ফিডারও বলে থাকে। ইনকিউবেশন পিরিয়ডটা এটা হচ্ছে যে 5 থেকে 7 দিনের মধ্যে যে সাইন সিমটমগুলো দেখা যায়। ভেক্টরটা হচ্ছে সেই এডিস অ্যাডিক্টিভ মস্কিটো। রিজার্ভার এখানে হচ্ছে ম্যান অ্যান্ড মস্কিটোর মধ্যে হচ্ছে যে ট্রান্সমিশনটা হয়, যে মশা হচ্ছে কোনো ম্যানকে হচ্ছে দিচ্ছে, আবার সেখান থেকে হচ্ছে নিয়ে আবার হচ্ছে অন্য কম্পে দিচ্ছে, সেই জন্য রিজার্ভার হিসেবে ম্যান আর এখানে মস্কিটো থাকছে। আর হচ্ছে একটা যে এই ফিভারটা কী বলি, যে ডেঙ্গু ফিভারকে আমরা অলসো বলে থাকি যে ব্রেকবোন ফিভার। যে ব্রেকবোন হচ্ছে এক কথা যে হাড় ভাঙা ফিভার বলি, কারণ হচ্ছে যে এই ফিভারটা হলে যে একটা হাড় ভাঙলে যেরকম ব্যথা হয় সেরকম ব্যথা হয়। কারণটা হচ্ছে এটা সবসময় অ্যাফেক্ট করে যে জয়েন্ট অ্যান্ড বোন। সবসময় হচ্ছে যে ডেঙ্গু ফিভার কী করে, জয়েন্ট আর বোনকে হচ্ছে যে অ্যাফেক্ট করে, এই জন্য হচ্ছে সিভিয়ার পেন হয়। এবার ক্লাসিক্যাল ডেঙ্গু বা ব্রেকবোন ফিভার হচ্ছে কিছুটা সাইন সিমটম বলেছি। ফার্স্ট যেটা হচ্ছে যে মাসাল পেইন হবে, জয়েন্ট পেইন হবে, বোন পেইন হবে, সেই পেন অ্যানোরেক্সিয়া হবে, মানে হচ্ছে খেতে পাবে না, নাউজিয়া ভমিটিং হবে। আর হচ্ছে রেট্রো অরবিটাল পেন, মানে হচ্ছে চোখের পেছনের দিকে হচ্ছে যে ব্যথা করবে, উইকনেস, ফ্যাটিক, এই ধরনের সাইন সিমটমগুলো আসবে। দেন হচ্ছে থ্রোম্বোসাইটোপেনিয়া। থ্রোম্বোসাইটোপেনিয়া মিনস হচ্ছে যে প্লেটলেট যা থাকে আমাদের বডিতে 1.5 লাখ টু 4.5 লাখ পার হচ্ছে এমএমসি, তার থেকে পরিমাণটা কমে যাবে, 1.5 লাখ থেকে কমে যাবে। আর হচ্ছে প্লেটলেট কী করে, আমাদের হচ্ছে কোয়াগুলেট করতে সাহায্য করে, তাহলে প্লেটলেট কমে যাচ্ছে বলে হচ্ছে যে ব্লিডিং হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। দেন হচ্ছে যে অ্যাবডোমিনাল টেন্ডারনেস হবে, যেটা হচ্ছে ডেঙ্গু হচ্ছে যে হেমারাজিক ফিভারের মধ্যে পড়ছে। যে ডেঙ্গু ফিভার কী করবে, ডেঙ্গু ফিভার প্লাস হচ্ছে হেমারাজিক ম্যানিফেস্টেশন দেখা যায়। এখানে হচ্ছে পেশেন্টের ক্ষেত্রে হাই গ্রেড ফিভার থাকবে, প্লাস হচ্ছে সিভিয়ার হেডেক হবে। দেন হচ্ছে স্মল পিন পয়েন্ট রেড ডট ওভার দ্য স্কিন, যে স্কিনের র্যাশটা বেরোবে সেটা হচ্ছে দেখতে হবে যে পিন দিয়ে কোনো আঘাত করলে ছোটো ছোটো যে ডট ডট লাল র্যাশ থাকে সেরকম হচ্ছে আসবে। ব্লিডিং আসবে, ব্লিডিং হচ্ছে দেখা যাবে সব থেকে বেশি ফার্স্ট যেটা দেখা যায় সেটা হচ্ছে নাক দিয়ে হচ্ছে যে ব্লাড পড়া, যেটা বলি এবিস্টাসিস, আর জিআই ব্লিডিং হতে। এক্সটার্নাল ব্লিডিং অলসো সিন, মানে বাইরে হচ্ছে যে ব্লিডিং দেখা যায়। অ্যাকাইমোসিস আর প্রেজেন্ট। অ্যাকাইমোসিস মিনস হচ্ছে যে ব্লুইশ অফ ডিসকাশন অফ দ্য স্কিন, স্কিনটা আছে সেটা হচ্ছে যে নীল হয়ে যাবে। গাম ব্লিডিং হবে, যে মাড়ি দিয়ে হচ্ছে রক্ত পড়বে। দেন হচ্ছে হেমাচুরিয়া। হেমাচুরিয়া মিনস হচ্ছে যে ইউরিনের সাহায্যে কী আসবে, যে ব্লাড আসবে। তারপরে হচ্ছে ডেঙ্গুর শক সিন্ড্রোমগুলোও দেখা যাবে। ডেঙ্গু ফিভারের ক্ষেত্রে শক সিন্ড্রোম দেখা যাবে। ট্যাকিকার্ডিয়া। ট্যাকিকার্ডিয়া মিনস যে হার্ট রেটটা বেড়ে হচ্ছে 100 থেকে হচ্ছে বেড়ে যাবে। কোল্ড এক্সট্রিমিটি, মানে হাত পাগুলো পুরো হচ্ছে ঠান্ডা হয়ে যাবে। উইকনেস, লেথার্জি অ্যান্ড রেস্টলেস হবে। হাইপোটেনশন হবে। হাইপোটেনশন মানে হচ্ছে বিপি কমে যাবে। পালস প্রেশার। পালস প্রেশার মিনস হচ্ছে যে সিস্টোলিক ব্লাড প্রেশার মাইনাস হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার করে যে প্রেশারটা আছে সেটাকে আমরা পালস প্রেশার বলি। দেন হচ্ছে ডায়াগনোসিস টেস্ট, যে পেশেন্টটা হচ্ছে যে ডেঙ্গু ফিভার হলে যে ডায়াগনোসিস করা হয় সেটা হচ্ছে র্যাপিড ডায়াগনোসিসের ক্ষেত্রে অ্যান্টিডোট ডিটেকশন করা হয়, আইজিজি আর আইজিজিএম। দেন হচ্ছে ইনভেস্টিগেশন করা হয়, যে NS1 টেস্ট করা হয়। এটা করা হয় NS1 টেস্টটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে নন স্টেরয়েড ভাইরাল অ্যান্টিজেন প্রোটিন 1। এই টেস্টটা কখন করা হয়, যে 5 দিনের বেলায় হচ্ছে যে প্রচুর যদি ফিভার থাকে তাহলে 5 দিনের বেলায় করা হয়। কারণ হচ্ছে যে এটা কী করে, যে ব্লাডে যে ভাইরাসটা থাকে সেটা হচ্ছে 7 দিন পর্যন্ত প্রেজেন্ট থাকে। এবার হচ্ছে এর ম্যানেজমেন্টগুলো কী কী হবে, তাহলে এর ম্যানেজমেন্টগুলো ডেঙ্গু নাম দিয়ে মানে সুবিধা হবে বলে লিখেছি। তো ফার্স্ট হচ্ছে ডেলি মনিটরিং, পেশেন্টের সাইন সিমটমগুলো ডেলি মনিটরিং করতে হবে, যে সাইন সিমটমগুলো পড়ালাম সেগুলো। তারপরে হচ্ছে এনকারেজ করতে হবে ফ্লুইড ইনটেক, যে পেশেন্টকে বলতে হবে বারবার কি ফ্লুইডের পরিমাণটা খাওয়ার বাড়ানো বলতে হবে। তারপরে অ্যানি ওয়ার্নিং সাইন, মানে কোনো হচ্ছে যে ডেঞ্জার সাইন দেখা যাচ্ছে কিনা, যেমন হচ্ছে যে ব্লাড বেরোচ্ছে কিনা ইউরিনের সাহায্যে, বা স্কিন নীল হয়ে গেছে কিনা, এগুলো কী করছে সাইন সিমটমগুলো আমাদেরকে সবসময় চেক করে রাখতে হবে। আর কী করবে, এখানে ডেঙ্গু পেশেন্ট মানে ফিভারের পেশেন্টকে আমরা একটাই জিনিস দিতে পারি, সেটা হচ্ছে যে PCM, আর অন্য কোনো অ্যান্টাসিড দেবো না। কারণ হচ্ছে যে অ্যাসপিরিন যেগুলো হচ্ছে যে আমাদের এখানে প্লেটলেটের পরিমাণটা এমনিতেই কম থাকে, তাহলে হচ্ছে ব্লিডিংয়ের পরিমাণটা বেশি থাকে, হওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। ইউজ কী করবো, এখানে হচ্ছে পেশেন্টকে বলবো যে ফুল হাতা জামা পরতে, বা হচ্ছে যে মস্কিটো হচ্ছে নেট ইউজ করতে। মস্কিটো নেট যদি নেট ইউজ করে তাহলে কি হচ্ছে আলাদা জনকে হওয়ার সম্ভাবনাটা কমে যায়। প্লাস হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব পেশেন্টকে কী করবে, যে বলে ফিজিশিয়ানের সঙ্গে কন্ট্যাক্ট করবে। আর কী করতে হয়, IV ফ্লুইড ফার্স্ট যেটা ইনিশিয়েট দেবো, তাহলে কী করবো সে সময় আমরা হচ্ছে IV ফ্লুইড দেবো 0.9% NS। দেন হচ্ছে যে মেনটেনের ক্ষেত্রে আমরা কী করবো IOL ইউজ করবো। আজকে এই পর্যন্ত।